হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি চ্যাটজিপিটি ব্যবহার করে এআই এর মাধ্যমে স্কেচওয়্যার এর মধ্যে একটি গেম তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমেই আমাদের স্কেচওয়্যার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। এখানে আপনাকে বলতে হবে আপনার অ্যাপ্লিকেশনের নাম। তবে অ্যাপ্লিকেশনের নাম নির্ধারণ করার আগে আপনি কী ধরনের গেমস তৈরি করবেন সেটা আগে আপনাকে ভেবে নিতে হবে। আমি তৈরি করতে চাই টিকটক টো নামের গেমসটি। তো এই জন্য আমি এখানে ওরকমই একটা নাম দিয়ে দেব। তো আমি এরকম একটা নাম দিয়ে দিলাম। আর এখন আমি চাইলে একটা প্যাকেজ নেম দিয়ে দিতে পারি। তবে আমি যেরকম আছে সেরকমই রাখলাম, কারণ এটা আমার একটা টেস্ট প্রজেক্ট। এখন এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম যাতে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হয়ে যায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেকগুলো এলিমেন্ট আছে। এখান থেকে আমি ওয়েব ভিউ নিয়ে নেব। এবারে আমরা এখানে চ্যাটজিপিটিকে ওপেন করব। এখানে নতুন একটা সেশন ওপেন করে নেব। আর এখানে আমাদেরকে কিছু টাইপ করতে হবে। এখানে আমাকে কিছু প্রম্পট টাইপ করতে হবে। আপনি যত প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে যত ভালো হবেন তত ভালো প্রম্পট এখান থেকে জেনারেট করতে পারবেন। বিগিনারদের জন্য আমি বেসিক একটা প্রম্পট দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি লিখব আই ওয়ান্ট টু মেক এ ওয়েব HTML games of tic-tac-toe তো এখানে আমি এতটুকু লিখলাম। এখন এর সাথে আমি আরো একটু কথা এখানে যুক্ত করব, যেমন মেক ইট ডিপ্লয় রেডি। এর মানে পুরোপুরি ওয়েবসাইটটাকে হোস্ট করার জন্য একদম পুরোপুরিভাবে রেডি করে দিতে হবে। এখানে আমি চাইলে এর থিমগুলোও কিন্তু চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি এখানে লিখব ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমি কালার কোড চাইলে দিয়ে দিতে পারি, বা এরকম আমি যে কোনো ধরনের ডিজাইন করতে পারি। তো আমি বাই ডিফল্ট রাখবো। দেখব যে চ্যাটজিপিটি কী ধরনের এই প্রম্পটের অনুযায়ী কী ধরনের সে এখানে রেসপন্স দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন ও কিন্তু পুরোপুরি এখানে প্রম্পট অনুযায়ী কিন্তু রেসপন্স রেডি করছে। এখানে পুরোপুরি ডিপ্লয় রেডি একটি গেম তৈরি হয়ে যাবে। আমি এটাকে কপি করব। কপি করার পর অ্যাসেট ফোল্ডারে যাব, যেটা আমার স্কেচওয়্যারে আছে। এখানে ক্রিয়েট নিউ ফাইল, এখানে ফাইলে ক্লিক করে index.html এই ফাইলটি ক্রিয়েট করব। এখন এখানে এন্টার করে কপি করা HTML গুলোকে এখানে পেস্ট করে দেব। এখন এখানে আমাদেরকে এক্সিট করতে হবে। আর এখন আমরা অন ক্রিয়েটে যাব। যাওয়ার পরে আমরা যে গেমটি রেডি করেছি সেই গেমটি এখানে প্রকাশ করতে হবে। আর যার জন্য এখানে আমি ব্যবহার করব ওয়েব ভিউ লোড ইউআরএল। এখানে আমরা ইউআরএল লিখব। যেহেতু এটা আমাদের ইন্টারনেটে হোস্ট করা নেই, সেক্ষেত্রে আমাদেরকে এখানে অ্যাসেট অপশনটি এখানে ইউজ করতে হবে। এখানে ফাইল দেখতে পাচ্ছেন। এরপরে আমরা এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা লিখেছি। এখন এখানে আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে ফাইলের নামটা দিয়ে দেব। তো আমাদের ফাইলের নাম ছিল index.html। তো এখানে index
.html আমরা লিখে দিলাম, আর এখানে সামনে থাকবে এইটুকু। এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যাসেট, এটা হলো আমাদের যে ফাইলটা আছে অ্যাসেট ফোল্ডারে তার যে ইউআরএল সেটা। তো এখানে আমরা এটাকে সেভ করব। সেভ করার পর এটাকে রান করলে এটা চলবে। তবে এটাকে আরও একটু বেটার করার জন্য আর এর যে লোডিং স্পিড সেটাকে ফাস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কেজ মুড, এটাকে আমরা ব্যবহার করব। আর এখানে ওয়েব ভিউকে 1কে সিলেক্ট করব আর লোড এলস এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, এখানে আমরা চাইলে সিলেক্ট করতে পারি। লোড নো কেজ এটা আমরা চাইলে সিলেক্ট করতে পারি, বা এখানে শেষটা আমরা সিলেক্ট করতে পারি। আর এখানে আমি ওয়েব লিখে সার্চ করলে আরও কিছু ব্লক এক্সট্রা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ব্লক চলে আসছে। এর মধ্যে থেকে একটা আমি সিলেক্ট করব, সেটা হলো জাভাস্ক্রিপ্ট ইনেবল এবং ডিসেবল। তো এখানে আমি এটাকে ইনেবল করে দিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন জাভাস্ক্রিপ্ট ইনেবল ট্রু। এখানে চাইলে আমি আরও অনেক কিছু যুক্ত করতে পারি, যেমন লোড ওভারভিউ মুড, এরপরে ভিউ পোর্ট, এগুলো আমি এখানে যুক্ত করে দেব। আমি চাইলে পুরোপুরিভাবে আরও অনেক কিছু যুক্ত করতে পারি, তবে এগুলো আমাদের খুব একটা প্রয়োজন নেই, কারণ আমরা যে টিকট্যাক-টো গেমটি তৈরি করছি সেখানে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট ইনেবল করলেই চলবে, অন্য কিছু না করলেও কোনো প্রবলেম নেই। তো এখন এটাকে সেভ করলাম, এবার রান করব। রান করার পর দেখব চ্যাটজিপিটি আমাদের জন্য কি কি কোডগুলো জেনারেট করেছে এবং আমাদের গেমটা দেখতে কেমন হচ্ছে। এটা রান হচ্ছে। এখানে আমি প্যাকেজটাকে ইনস্টল করে নেব। এবার ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেসিক একটা গেমস তৈরি হয়ে গেছে। তো এখন এখানে এই গেমটা খুব একটা বেটার মনে হচ্ছে না, এখানে আমি আরও একটু এটাকে ডিজাইন করতে বলবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন কোড রেডি হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই যে 3 ডটে আবার আমরা অ্যাসেটে যাব, এরপরে HTML, আর এখানে গিয়ে এটাকে পেস্ট করে দেব। এরপরে আবারও অ্যাপ্লিকেশনটিকে রান করব। অ্যাপ্লিকেশনটিকে রান করলে এখন আমরা দেখতে পাবো আমাদের জন্য যে সমস্ত ফাইলস আছে সেগুলো আবারও এখানে আমাদের ওপেন হবে এবং দেখতে পাবো গেমটা এখানে আমাদের কেমন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আগের থেকে গেমসটা আরো বেটার লাগছে।
তো এখানে আমি আরও কিছু এখানে যুক্ত করতে চাই। তো এখানে আমি লিখেছি মেক ONX কালারফুল। তার মানে এখানে আমাদের যে এই যে O এবং X এটা ছিল, এটা আসলে কালারফুল থাকবে। তো এখন আমরা এটাকে আবারও এখানে পেস্ট করব, সম্পূর্ণটা সিলেক্ট করে পেস্ট করে দেব। এরপর সেভ বাটনে ক্লিক করে সেভ করে আবার এটাকে রান করব এবং আমরা দেখতে পাবো আমাদের কাঙ্ক্ষিত যে পরিবর্তনগুলো সেগুলো সাধিত হয়েছে। আর এখানে আমি এটাকে আপডেট করে সেই পরিবর্তনগুলোকে দেখে নেব। এখানে ওপেনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে OX এটা কালারফুল হয়ে গেছে এবং এই ডিজাইনটা আমার কাছে বেটার মনে হচ্ছে। আপনি চাইলে এখানে আরও কিছু পরিবর্তন করে নিতে পারেন। এখন প্রবলেমটা হলো আমাদের যে অ্যাপ থিম সেটা কিন্তু এটার সাথে মিলছে না। এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা অ্যাসেটে যাব, HTML এ যাব, এখান থেকে এর যে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে কপি করে নেব। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে আর এখানে বর্ডার কালার এই যে কালারটা আছে এটাকে আমরা কপি করে নেব। কপি করার পরে আমরা সেভ অ্যান্ড এক্সিট এখানে ক্লিক করে এরপরে আমরা অ্যাপ্লিকেশনের থিমটাকে কিছুটা পরিবর্তন করব। যেমন দেখতে পাচ্ছেন প্রাইমারি ডার্ক, এখানে আমি কাজ করব এই যে কালারটা আছে এখানে অ্যাড করে দেব। এরপর এখানে সিলেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের থিম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রাইমারি ডার্কের। আর এখন এখানে বাকিগুলো চেঞ্জেস করার প্রয়োজন নেই, কারণ সেগুলো আমাদের প্রয়োজন হবে না, কারণ আমরা শুধুমাত্র এখানে স্ট্যাটাস বারটাকেই কালার করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে টুলবার আছে সেটাকে হাইড করে দেব, কারণ সেটি আমাদের কোনো প্রয়োজন নেই। এখন এখানে আমরা চাইলে আরও একটা অপশন কিন্তু যুক্ত করতে পারি, অর্থাৎ এক্সিট বাটন। আমরা এখানে চাইলে একটা এক্সিট বাটন যুক্ত করতে পারি যাতে ইউজার চাইলে এক্সিট করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন এই বাটনের এই রিসেটের অপশনে এখানে আমরা এই লাইনটাকে কপি করে এখানে শুধুমাত্র এখানে রিসেটে ক্লিক করে এখানে আমি এক্সিট লিখে দিতে পারি। এক্সিট ফর্ম অ্যাপ। তো এখানে আমরা এটাকে ক্লিক করলাম আর এখানে রিসেট বাটনটাতে আমরা এর আইডিটা চেঞ্জ করে নেব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন রিসেট, এই যে এখানে এটাকে কপি করে নিয়ে এখানে আমি এক্সিট লিখে দেব আর এখানে আমি এক্সিট লিখে দিলাম। তো এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমি দেখতে পাবো আমাদের নতুন আর একটা বাটন এখানে যুক্ত হয়েছে। আর এই বাটনটিতে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে কিছুই হবে না, কিন্তু আমি এখানে চাই অ্যাপ্লিকেশনটি এক্সিট করতে। আর এই জন্য আমি এখানে অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাসেট ফাইলে যাব। অ্যাসেট ফাইলে যাওয়ার পর এখানে একটা ফাংশন রেডি করব। যদি ফাংশনটা আমি বুঝতে না পারি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অন ক্লিক মেথডের ইউজ করব। আর অন ক্লিকে ইউজ করলে এখানে আমরা চাইলে কোনো জাভাস্ক্রিপ্টকে রান করাতে পারবো। এখানে জাভাস্ক্রিপ্টকে রান করানোর জন্য এখানে আমাকে লিখতে হবে অন ক্লিক। তো আমি এখানে আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। I want to create a button on create on click
মেথড ইন HTML। এখানে আপনি এক্সাম্পল পেয়ে যাবেন কিভাবে অন ক্লিক মেথডের এখানে ইউজ করা হয়। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে জাভাস্ক্রিপ্ট এলিমেন্টের ব্যবহার করা হয়েছে, বা আপনি সরাসরি এখানেও চাইলে অন ক্লিক মেথড ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সিলেক্ট টেক্সটে যাব, এখান থেকে আমি চাইলে অন ক্লিক এই যে দেখতে পাচ্ছেন এটুকু চাইলে এখান থেকে কপি করে নিতে পারি। এখানে অন ক্লিকের ক্লিক অপশনটি ক্লিক করে এখান থেকে আমি লিখব অ্যান্ড্রয়েড ডট এক্সিট, এরপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সেমিকোলন দিয়ে দেব। এই যে ইন্টারফেসটা আমি ইউজ করেছি এটাকে আমাকে এখন প্রোগ্রাম করতে হবে জাভা প্রোগ্রামের মধ্যে। তো এখানে আমি অন ক্রিয়েটে যাব, আর এখানে আমি ওয়েবে যাব। ওয়েবে যাওয়ার পরে এখান থেকে ওয়েব ইন্টারফেসে যাব। ওয়েব ইন্টারফেসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড জাভাস্ক্রিপ্ট ইন্টারফেস, আর এখানে ইন্টারফেসের নাম লিখব অ্যান্ড্রয়েড, কারণ আমরা ওখানে অ্যান্ড্রয়েড লিখেছিলাম। আর এখন কাস্টম এখানে ফাংশন দেখতে পাচ্ছেন, এই যে ফাংশনটা আমি নিয়েছি এখানে আমি লিখব এক্সিট, আর এরপরে এখানে ব্র্যাকেট দিয়ে দেব। এখন দেখতে পাচ্ছেন আমাদের সোর্স কোড। যদি আপনার কাছে ব্লকটা না থেকে থাকে তাহলে আপনি এখান থেকে সোর্স কোড দেখে নিতে পারবেন। আর এই সোর্স কোডগুলো আপনি পাবেন আমার টেলিগ্রামে। আমি এখানে প্রজেক্ট ফাইলটা শেয়ার করে দেব। হয়তো আপনি ডিসক্রিপশনে লিঙ্ক নাও পেতে পারেন। তো টেলিগ্রামে যুক্ত হলে নতুন নতুন প্রজেক্টের লিঙ্ক আপনি ওখানে অটোমেটিক পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এক্সিটে আমি এখানে নিয়েছি, আর এবারে আমি এই ফাংশনটিতে কি পারফর্ম করব সেটা আমি এখানে লিখব। যেমন এখানে ফিনিশ অ্যাক্টিভিটি আমরা দিয়ে দিলাম, অর্থাৎ আমরা এক্সিট করে নেব। তো এখানে আমি আবারও এটাকে রান করব। রান করার পর বিল্ড করব এবং আমাদের ফাইনাল বিল্ড রেডি হয়ে যাবে। এখানে আমি আপডেট করলাম উইথাউট স্ক্যানিং, এরপর এটাকে ইনস্টল করব। এখন আমি এটাকে দেখতে পাচ্ছেন প্লে করছি, আর এখন আমি যখনই এই বাটনটাতে ক্লিক করব এক্সিট ফ্রম অ্যাপ, তখন এটা আমার এক্সিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি যখন ওয়েব ভিউতে এক্সিটে ক্লিক করলাম তখনই এটা এক্সিট হয়ে গেল। তো এভাবেই প্রতিবার এখানে যখন আমি এক্সিট করব তখন এক্সিট হবে। শুধুমাত্র এক্সিট পারফর্ম করার জন্য না, আপনি যে কোনো ধরনের কাজ করাতে পারেন, বা একটা ওয়েব ভিউকে বা একটা ওয়েবসাইটের সাথে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে কানেকশন তৈরি করার জন্য ওয়েব ইন্টারফেস ব্যবহার করে আপনি কিন্তু গেম বা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনের সাথে একটা কানেকশন তৈরি করতে পারেন HTML এবং জাভা প্রোগ্রামের মধ্যে। তো আজ এ পর্যন্তই। এই ফাইলটা আমি শেয়ার করে দেব টেলিগ্রামের মধ্যে, আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন, বা সেখান থেকেও এই ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।